শুরুতেই আমাদের মেন ক্যারেক্টার মানিককে দেখানো হয়। তারপরে মানিকের সামনে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল। এরপরে আমাদের মানিক তো অনেক চমকায় থাকে। আর এই দৃশ্যটা ক্লিক ছেড়ে দেওয়া লেগে আমার অনেকক্ষণ আগে নেওয়ানো হয়। যেখানে আমাদের মানিক বাবাজি যাইতেছে, একজনের আগে ধাক্কা লাগে। আর আমরা দেখতে পাই এটা হলো আমার জবল আমাদের নায়কের দিকে তাকা। এরপরে আমাদের জমল আর নায়ক বাবাজি একসাথে হাঁটতে শুরু করে। এরপর জমল আমাদের নায়ক বাবাজি বলে, তুমি ওই জায়গায় কি করতেছিল? নায়ক বলে, তুমি যে কারণে গেছিলে আমি ওই কারণে গেছি। এরপর দুজন কথাবার্তা বুঝতেছে আর হাসতে শুরু করে যাও। কারণ নায়ক বাবাজি বলতে গেলে তুমি ওই জায়গায় ক্লিক আসলে। এবার আমরা দেখতে পাই আমাদের জমলা মুখ ফিরে যায়। নায়ক বুঝতে পারতাম সালে করলোটা কি। এরপর জমলা অনেক লজ্জা পাইতে শুরু করে। নায়ক ভাবতে থাকে আমার রাজ্য আছে কিনা। এরপরে জমলার বান্ধবী বুঝলো আমগো তো কপাল খারাপ। এরপরে জমলা এটা শুনে অনেক লজ্জা পাইতে থাকে যে আমি তো করছি হ্যান তেন। এরপর আমাদের নায়ক বাবাজি জমলার কাছে থাকা বইটা দেয়। আর আমরা দেখতে পাই এটা জনি চিন্তার বই। তারপরে জমলা এটা লুকেলা। তারপরে জমলা চিন্তা সেটটা গেছিল। তারপর নায়কের বইটা নেয়। আর আমাদের জমলা বলে আমিও দেখি তুমি কি বই কিনছো। এরপর দেখতে পাই এটা মিয়া খলিফার বই। তারপরে এটা বলতে থাকে তুমি মিয়া খলিফার বই কিনছো। আমাদের নায়ক বাবাজি দিতে শখ হয়েছে, কারণ সমস্ত ছেলে করে এরকম। তারপর নায়ক বাবাজি বললে আমি পৃথিবীর একমাত্র ছেলে, তার মানে সমস্ত মেয়েরাই আমার সাথে করবো। আমাদের নায়ক বাবাজি এসব কথা ভাবতে থাকে। এরপরে জমলা নায়কের বইটা নায়ককে দিয়ে বলতে থাকে তোমার যে সময় সাজালো আমার কাছে এবার। নায়ক বললো সত্যি। এরপর আমাদের জমলা মনে মনে আগের কথা ভাবতে থাকে। নায়ক বাবাজি আগের কথা কল্পনা করতে থাকে যে জমলা গোছে যে সময় সাজালো আমার কাছে আইবা। তারপরে এসব পাইবাই মনে নাকি সিংহ খাড়ে হয়ে যাবে। নায়ক বাবাজি সিংহ দিকা জমলা তো ডরে জায়গা। জমলা কি করে নায়ককে নিয়ে অন্তিকা জায়গা। এরপর আমাদের দেখানো প্রথমে সিনটা যেখানে আমাদের জমলা নায়ককে বলতে থাকে দেখো তোমার সাহায্য লোক আমার দ্বারা আর কারো দ্বারা ভুলে যাবে না। তারপর নায়ক বলতে ঠিক আছে। এরপর জমলা বলতে থাকে আমার হয়ে গেছে। নায়ক বাজিয়ে বলতে থাকে আমারও হয়ে গেছে। যাই হোক, এরপর এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হইছে। এরপর ওরা দুজন বাইরে যায়। এরপর আমাদের জমেলা বলতে থাকে দেখো তোমার সাহায্য লাগবে আমার দ্বারা ভুলো আর কারো কাছে যাবে না, নাহলে বহুত খারাপ হয়ে যাবো। এরপরে আমাদের নায়কবাজিও বলতে থাকে আচ্ছা। এরপর আমাদের জমেলা বলতে থাকে মনে রেখো এটা কই আমাদের জমেলা অন্তিকা জায়গা। এরপর আমরা দেখতে পাই আমাদের জমেলা দূরে শুরু করে আর লজ্জা পাইতে থাকে। এরপর আমাদের একটা বিচের সিন দেখানো হয় যেখানে অনেক মানুষজন ছিল। এরপর আমাদের দুজনকে দেখানো হয় সেখানে আমাদের জরিনা ছিল আর খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হয়। এরপরে আমাদের নায়ক বাবাজি দেখানো হয় যে দৃশ্যগুলো দেখতেছো। তারপর পিছন দিকে কেউ ডাকে আর আমাদের নায়ক বাবাজি অপরের দিকে অনেক লজ্জা পাইতে থাকে আর পাইবই না কে না আপনারাও দেখেন। এরপর আমাদের নায়ক বাবাজি আর শখিন আমাদের কথা হইতে থাকে। তারপর জরিনাও কথাবার্তা বুঝতে থাকে। তারপর জরিনা বলে তোমার কি আমার সাহায্য লাগবো। তারপর আমাদের নায়ক বাবাজির আগের কথা মনে পড়ে যেখানে ওরা দুজন নায়ককে দিয়ে গেছিল যে নায়ক বাবাজি আবার দুজনের লোকে তৃতীয় বছর যুদ্ধ করছে। যাই হোক, এরপরে বর্তমানে এখানে ওরা দুজন যাইতে থাকে যে কেটা ভালো কাঠটা ভালো হ্যান তেন। ভাই তোরা শালি আটটা চুটটা কেমনে। তখন নায়ক বাবাজি দেখে এরপর সানস্ক্রিমের বোতল দেয়। তারপর নায়ক বাবাজি কিছু মনে পড়ে। এবার আমাদের বিচের মধ্যে দেখানো হয়। এরপর খুবই সুন্দর দৃশ্য দেখানো হয়, খুবই সুন্দর মানে খুবই সুন্দর দৃশ্যগুলো আপনারা ভালোভাবে দেখেন। এরপর আমাদের দেখানো ওরা দুজন সরিয়া ছিল। এরপর আমাদের নায়ক বাবাজি পিছনে আমরা সানস্ক্রিম লাগাইতেছে। যাই হোক, এরপর আমাদের নায়ক বাবাজি দেখানো হয়েছে খুবই মানে কি কমু। এরপর দুজনের মধ্যে শখিনা বলে থাকে যে নায়ক তোমার সাথে কিন্তু আমার বিয়া ঠিক আছে। এরপর আমাদের দেখো নাই আমাদের জমেলা বলে থাকে দেখো আমারটি দেখো কত বড় বড় কত সুন্দর কত সফট। এরপর নায়ক বাবাজি বলতে থাকে সত্যি। এরপর আমাদের দেখা নাই আমাদের নায়ক বাবাজি সিংহ খাড়ায় দেখায়। ওরা দুজন বললে থাকে তোমার সিংহ খাড়া হয়ে গেছে গা, তোমার সিংহ তো জায়গা আছে গা, তোমার সিংহর ঘুম পাড়ানি লাগবো, তাহলে মানুষ দেখতে সমস্যা। তারপর ওই দুজন এসব চিন্তা করে নাকি একটা রুমে নিয়ে আনে যেখানে আমাদের জমেলারা দেখানো হয়। এরপরে আমাদের দেখানো আমাদের রজিনা বলে টেনশন করে না, তোমার সিংহ যাইছে আমাদের সাহায্য করে নেবে। জমেলা বলতে থাকে হ ঠিক কথা। তারপরে নায়ক বাবাজি বলতে থাকে হ। তারপরে জমেলা বলতে থাকে তাহলে শুরু করা যাক। এরপরে হ্যাঁ আমি মনে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ ওই যেটা আমি অবশ্যই আপনাকে দেখা পারবো না যে মাফ করে দিয়ে। এরপর আমাদের হোটেল রুম দেখানো হয় যেখানে আমাদের দেখানো আমাদের রজিনা মানে জরিনা শখিনা ঝগড়া করতেছিল। তারপর এই শালিগুলো কোন কারণে ঝগড়া করতেছে আমি নিজেও জানি না, মানে কোনো কারণে হয়তো বা ঝগড়া করতেছে। যাই হোক, অবর দুজনের মধ্যে বলতে কেডা ভালো। এরপরে আমাদের দেখানো আমাদের নায়ক বাবা চিরে যে তৃতীয় বর্ষ যুদ্ধ করার লেগে আইসলো, কিন্তু আমরা দেখতে পাই আমাদের জমনা রজিনা ঘুমায় গেছিলো। রজিনা তো ঘুমায় থাকে, আমাদের নায়ক বাবাজি লুচ্চা মতো দেখতে পাই। এখন নায়ক বাবাজি অন্তে জায়গা আমাদের জরিনা দেখানো হয়ে। তারপর সুন্দর একটা দৃশ্য ছিল আমাদের জরিনা আর শখিনা একসাথে ছিল। শখিনার দিকে জরিনা বলে তুমি এরকম জায়গায় জন্মেছো যে জায়গায় শরীরে কোনো পুরুষ হতো নাই, তোমার কি কপাল খারাপ। তোমার লাগে তো মায়ের ইতিহাসে তোমার মনে বেগুন দিয়ে করুন লাগে। এটা শুনে শখিনা চিৎকার বলে বুই আম্মা নিজের বয়সটা দেখছে তাদের বয়সে হাত পা কবর আছে। তারপরে এটা করে ওরা দুজন হাসাহাসি করতে থাকে। এরপরে আমাদের নায়ক বাবাজি ওইখানে নায়ক বাবাজির দিকে ওরা দুজন দূরে আমাদের নায়ক বাবাজির কাছে যা। তারপরে আমাদের নায়ক বাবাজির ধরে
শালা আমারও লাগবে। এরপর আমাদের নায়ক বাজি বুঝতে পারতেছে না শালি কি করতেছে। এরপর ওরা দুজন নায়কের সাথে ঘষাঘষি করা শুরু করে দেয়। এরপরে আমার নায়ক বাবাজি ঘষাঘষি করতে থাকে। এরপরে এখানে মধ্যে ওরা মধ্যে তর্কাতর্কি লাগে। তারপরে আমাদের নায়ক বাবাজি নিয়ে এমনি এমনি করতে থাকে। তারপরে বলতে থাকে যে আমারটা কত সফট, আমারটা কত নরম। তারপর নায়ক বাবাজি বলতে থাকে আহ কি সুখ, আহ কি শান্তি, আহ শান্তি। আমাদের নায়ক বাবাজি সিংহ আবার জায়গায় এরপর ওরা দুজন বুঝতে পারে। ওরা দুজন পুরো লক্ষ্য করে সিজার করতে শুরু করে যে কাঠটা আগে আমরা দেখতে পাই আমাদের জরিনা জিততে গেছে। জরিন তো মহা খুশি। আমাদের নায়কবাবু যদি দেখানো হয় আমাদের জরিনা তো বহুত খুশি যে আমারই সুযোগ। এরপর আমাদের দেখানো হয়, পরে আমাদের খাওয়ান টাইমে দেখানো হয় যেখানে সবাই মিলে খাইতে শুরু করতেছিল। পরে ওগর মধ্যে কথাবার্তা হইতাছিল যে কারা আজকে সারাদিন কে কি করছে হ্যান ত্যান ব্লে ব্লে। তারপর আমাদের নায়কবাবু যদি দেখানো যেত বহুত খুশি। এরপরে আমাদের দেখানো সবাই বহুত খুশি যেখানে আমাদের জরিনা বহুত মাতলামি করতেছিল। জরিনা বলতে থাকে তোমরা সবাই খারাপ। তারপর নায়ক বলতে থাকে ম্যাডাম আপনি ঠিক আছেন। তারপরে আমাদের জরিনা বলতে থাকে যে জানো পৃথিবীতে একটা জিনিসই সবচেয়ে জরুরি, এটা খাঁটি মানে তৃতীয় বিশ্বযুদ্ধ। এরপরে ওরা দুজন বুঝতে পারতেছে না। এরপর ম্যাডাম বলতে থাকে তুমি কি জানো আমি মানিকের লোকে সর্বপ্রথম করছি। তারপরে ইডিও শুনছে ওরা দুজন চমকে যায়। তারপরে আমাদের দেখেন একজন মনে মনে ভাত রেখে আবেশ শালা ফার্স্ট তো আমি করছি। তারপর আমাদের আরেকজন বললো কি আমি করছি। তারপরে আরেকজন বললো কি আবেশ শালা তোর বোকা চোদা আমি ফার্স্টে 5 মিনিট ইউজ করছি। আমাদের ম্যাডামরা যখন মানে সবাই মতে যে সবাই নায়কের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ করছে, কিন্তু আমরা জানি যে আমাদের নায়কের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ কেরা করছে। যাক এর মধ্যে এপিসোডটা শেষ হয়ে গেছে। কেন যে কমেন্টে জানে আবার বেশি খারাপ লাগে কমেন্টে গানে দিয়ে পারেন। যাই হোক আমি প্রত্যেক এপিসোডে কই আর বেশি ফালতু কথা কম না। শুধু একটা কথাই খুবই আছে ভাই, আমার সাবস্ক্রাইব করে চল করি না করে চলে যাই পাই।